সমাজতত্ত্বে জাত এবং শ্রেণীর মধ্যে যে পার্থক্য রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাত হলো এমন একটি গোষ্ঠীর সদস্য পদ যেটা জন্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ঘোষের ছেলে ঘোষ হতে হবে, ডোমের ছেলে ডোম হতে হবে, এটাই আর কি। এটা সোসিওলজির কথা। আচ্ছা, শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। কেউ যদি বড়লোক হতে পারে, ধনী হতে পারে, তাহলে কিন্তু সে ধনিক শ্রেণী, আর যে ধনী হতে না পারবে তাহলে সে গরিব শ্রেণী। তো যাই হোক, এই জাত এবং শ্রেণীর মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। জাত একমাত্র হিন্দু সমাজে লক্ষ্য করা যায়, অন্য কোনো সমাজে লক্ষ্য করা যায় না। শ্রেণীর বেলা কিন্তু এমনটা নয়। শ্রেণী হচ্ছে সর্বজনীন, অর্থাৎ ধনিক শ্রেণী আমরা হিন্দু সমাজে দেখতে পাবো, আমরা অন্যান্য সমাজে দেখতে পাবো। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জাতির ক্ষেত্রে যে বললাম, জন্মটা হচ্ছে একদমই মানে সদস্য পদ হচ্ছে জন্ম দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ কিনা কোনো ডোমের ছেলে সে ডোম বাড়ির সদস্য হিসাবেই কিন্তু বিবেচিত হবে। সে কিন্তু চেষ্টা করলেও ব্রাহ্মণ হতে পারবে না। ঘোষের বাড়ির ছেলে কিন্তু সে ঘোষ হিসেবেই বিবেচিত হবে। সে কিন্তু চেষ্টা করলেও অন্য কোনো সম্প্রদায়, ধরো মাহিষ্য, এই ধরনের কিছু হতে পারবে না। তো এবার আর শ্রেণীর ক্ষেত্রে কি হয় না, অর্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ যে ধনসম্পত্তি লাভ করেছে সে ধনিক শ্রেণী, যে লাভ করেনি সে গরিব শ্রেণী। আচ্ছা, জাতির মধ্যে না সূচিত অসূচিতের একটা বিষয় রয়েছে, অর্থাৎ আমরা বলি ও নিচু শ্রেণী, ও উঁচু শ্রেণী, ওকে ছোঁয়া যাবে না, ওর ছাওয়া মারানো যাবে না। কিন্তু শ্রেণীগত যেটা পার্থক্য, সেখানে কিন্তু ও ধনিক শ্রেণী, ও গরিব শ্রেণী, এই পর্যন্ত, কিন্তু সেখানে ছাওয়া মারানো টারানোর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আরও একটা হচ্ছে জাতের মধ্যে একটা আন্তর্বৈবাহিক সম্পর্ক লক্ষ্য করা যায়, যেখানে হচ্ছে জাতের মধ্যে কি হচ্ছে যে আন্তর্বৈবাহিক মানে কি, ধরো ঘোষেদের ছেলে ঘোষেদের মেয়ে খুঁজছে বিয়ের জন্য, মাহিষ্য বাড়ির ছেলে মাহিষ্য বাড়ির ছেলে খুঁজবে, মাহিষ্য বাড়ির মেয়ে মাহিষ্য বাড়ির ছেলে খুঁজবে, ব্রাহ্মণ বাড়ির ছেলে ব্রাহ্মণ বাড়ির মেয়ে খুঁজবে। এটা হচ্ছে জাতের ক্ষেত্রে আন্তর্বৈবাহিক সম্পর্ক। কিন্তু শ্রেণীগত ক্ষেত্রে যখন একজন ধনিক শ্রেণীর মেয়ে খুঁজবে, সেক্ষেত্রে ধনিক শ্রেণীর জাত অন্য কিছু হতে পারে, মানে একটি ধনিক শ্রেণীর জাত অন্য কিছু হতে পারে, অন্য ধনিক শ্রেণীর জাত কিন্তু অন্য কিছু হতে পারে। ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু জাতিগতভাবে কিন্তু বিবাহটা হয় না। জাতের মধ্যে সামাজিক সচলতা একদম নেই। ওই যে বললাম, যে জাতের ছেলে সেই জাতের মেয়েকেই বিয়ে করতে হবে, একটু বদ্ধ টাইপের ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সামাজিক সচলতা রয়েছে, কারণ ধনিক শ্রেণীর বাড়ির মেয়ে নিয়ে এসে বিয়ে দেবে, তাই সেক্ষেত্রে ধনিক শ্রেণীর ছেলেটা এক জাতের হতে পারে এবং ধনিক শ্রেণীর মেয়েটি কিন্তু অন্য জাতের হতে পারে। তো এইটা হচ্ছে মূল পার্থক্য। ভালো করে শোনো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন?